ওয়াশিং মেশিন কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ইউজ করবেন এই ভিডিওতে সেটাই দেখবেন। এটা হচ্ছে শার্প কোম্পানির, এটার মডেল হচ্ছে ESX858 মডেলের একটি ওয়াশিং মেশিন। তো আমি প্যাকেট থেকে আগে খুলে নিছি। এটা হচ্ছে ড্রেন লাইনের এই যে এখানে ম্যাজিক পাইপ ড্রেন লাইনের জন্য এটা, আর এটা হচ্ছে ইনপুট লাইন, এখানে যেটা এটা এখানে লাগিয়ে নিতে হবে, আর এটা কলের সাথে লাগবে। তো এখানে আমি একটা কল লাগাবো, কল লাগিয়ে তারপর কলের সাথে এই কানেকশন পাইপটি লাগাবো এখানে। তো এটার ভিতরে থাকে হচ্ছে এরকম দেখতে, আর এটা হচ্ছে লিকুইড ডিটারজেন্ট ড্রায়ার, আর এটা এই যে এটা সিস্টেমটা হচ্ছে এরকম। এটা ওয়েট নিতে পারে 8 কেজি। তো এটি জাপান টেকনোলজি লেখাই আছে, তবে এটি কোন দেশি সেটা কোম্পানি ভালো জানে। তো আছে, দেখতে কোয়ালিটি অনেক সুন্দর। তো এখন আমি এটা হচ্ছে কলের জন্য, এটা খোলা যায়, এখানে লক সিস্টেম থাকে, এই যে এইভাবে খোলা যায় আবার লাগানো যায়। তো এটা আগে কলের সাথে লাগিয়ে কলটা এখানে লাগিয়ে নিব। হ্যাঁ, কলটা লাগিয়ে নিয়েছি আমি, স্ক্রুগুলো টাইট দিয়ে কলটা লাগিয়ে নিয়েছি। তো এখন এই ওকে, এবার লিক চেক করব। এখান দিয়ে যদি পানি না বাইর হয় তার মানে ঠিক আছে, লিক সমস্যা নাই। ওকে, এবার এখানে পাইপটি লাগিয়ে দেব। ওকে, এই যে লক হয়ে গেছে। তো এবার কলটি চালু করব। ওকে, এটা এভাবে থাকবে। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে MBS.Technologyর সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এবার এটার ফাংশনগুলো দেখাবো। তো তার আগে বলে নিই, এখানে একটা ট্রে থাকে, এখানে যে হোল, এই যে ট্রেটা, এটা হচ্ছে মোটর, এটা ঘুরে, এখানে এটা ঘুরে তারপর ভিতরে এটা ঘুরায়। তো এটা এখানে থাকবে, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিতরে কি কি থাকে। এই যে দেখতে ভিতরটা এরকম। তো আমি ড্রয়ার ক্যাচিং এর উপরের যে হোল ক্যাচিং কভার এটা লাগিয়ে দিচ্ছি। এটা জাস্ট ভিতরে যেন ইঁদুর না ঢুকতে পারে এই জন্য দেওয়া হয়েছে, এটার আর অন্য কোনো কাজ নাই। তো এটা লাগিয়ে নিচ্ছি। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে MBS.Technologyর সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো ওকে, এবার আমি কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাবো। প্রথমে কলটা চালু করবেন, তারপর এখানে পাওয়ার প্লাগটা অন করবেন। তারপরে এই যে এখানে হচ্ছে এটা পাওয়ার বাটন, এটা ক্লিক করতে হবে। ওকে, ফাংশনগুলো আসছে। এখানে যে প্রোগ্রাম আর এটা হচ্ছে চক, আর হলো এখানে ওয়াটার লেভেল। তো ওয়াটার লেভেল হাই দিলে এখানে 60 মিনিট লাগবে, লো দিলে 46 মিনিট। তো এইভাবে ফাংশনগুলো যত হাই দিবেন তত সময় বেশি নিবে। ওকে, এবার এটা স্টার্ট প্রেস করলে স্টার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই ভিতরে আগে ডিটারজেন্ট দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।